আমার আজকে আলোচ্য বিষয়ের নাম হলো ইসলামে নারীর ভূমিকা। জোরে বলেন কি নাম? এই ইসলামের জন্য, এই দেশের জন্য যেমন নারীর ভূমিকা ছিল অতুলনীয়। এই দেশে 1971 সনে মায়েরা কোমরে আঁচল পেঁচিয়ে, হাতে ঝাঁটা নিয়ে, ঝাড়ু নিয়ে, এরপরে দুই হাতে কাড়াল নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করেছিল। কৃষক শ্রমিকেরা মাথায় গামছা পেঁচে, মাথায় হাতে নিয়ে তারা যুদ্ধ করেছিল। একটানা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যম দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। অনুরূপ বদর খন্দক পেরিয়ে নারীর ভূমিকা ছিল অতুলনীয়। তার মধ্যে অন্যতম ছিল উম্মাহাতুল মুমিনিন হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু চিল্লায়ে কোন মারহাবা। আমার ভাইরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 555 সনে জন্মগ্রহণ করেছিলেন একজন খ্রিস্টানের ঘরে। আব্বার নাম ছিল খুয়াইলিদ। আব্বা তিনি প্রথমত সনাতন ধর্মের লোক ছিলেন, এত ভালো জ্ঞানী ছিলেন। তিনি ছিলেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, ইনজিলের বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। খুয়াইলিদের ঘরে জন্মগ্রহণ করলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন 555 সনে জন্মগ্রহণ করলেন, আব্বা তাকে খুব কষ্ট করে লালন পালন করলেন। ওই সময় জাহিলিয়াতে ভরপুর ছিল, সুশিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। এরপরেও খুয়াইলিদ তার মেয়েকে এত আদর করে, এত ভালোবেসে, সুন্দর করে আস্তে আস্তে করে অতন্ত্র প্রহরীর মতো করে প্রহর দিয়ে দিয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজেই বিদ্যা দিয়ে দিয়েছিলেন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খুয়াইলিদের ঘরে শুধুমাত্র একটি মাত্র মেয়ে, তার নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাই খুয়াইলিদ খুব অতন্ত্রপর, খুব ভালো করে মন দিয়ে শুনবেন, যেহেতু সংখ্যায় কম, এই জন্য একটু মন দিয়ে শুনতে হবে। কি কন ভাই, ঠিক আছে না? একটু মন দিয়ে শুনবেন। খুয়াইলিদ অতন্ত্র প্রহরীর মতো করে মেয়েকে লালন পালন করলেন। সব বাপেরাই কিন্তু মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। জোরে বলেন কথা ঠিক কিনা? ছেলেদের চেয়ে একটু মেয়েদের বেশি ভালোবাসার কারণ হলো মেয়েরা তো অন্যের ঘরে চলে যাবে, এটা মনে করেই, বাপের এটা মনে হলেই বড় কষ্ট হয়। এই জন্য চেষ্টা করে বুকের মধ্যে আলিঙ্গন করে আস্তে আস্তে করে তিল তিল করে বড় করা। জোরে বলুন কথা ঠিক কিনা? খুয়াইলিদ কন্যাকে বড় করলেন, আস্তে আস্তে করে বড় করলেন। বিবাহের সময় হলো, লং ঘটনা সংক্ষিপ্ত করে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বয়স হয়ে গেল, যৌবনে পদার্পণ করলেন, বাপেরা বলেন তো বাপ মায়ের কি আর ঘুম হয়? জোরে বলেন, ঘুম হয়? আমার ভাইয়েরা, খুয়াইলিদ এমন একজন আরবের লোক ছিলেন, এত ধনট্ট লোক ছিলেন, গোটা আরবকে তিনি কিনে নিতে পারতেন, এত অর্থ সম্পদশীল লোক ছিলেন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি চিন্তা করছেন, আমার মেয়েকে সাধারণ ঘরে বিবাহ দেওয়া যায় না, এরকম একজন যোগ্য শিক্ষিত লোক দরকার। ওই সময় বাইরে কোরআন নাজিল হয় নাই, ইসলামের আবির্ভাব হয় নাই। এমন সময় খুয়াইলিদ চিন্তা করে দেখলেন, হাজারো পাত্র প্রস্তাব নিয়ে আসেন। আরবের বড় বড় ঘর থেকে খুয়াইলিদের কন্যাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেন, কিন্তু খুয়াইলিদ অনেক যাচাই বাছাই করে দেখেন না, আমার মেয়ের যোগ্য না। এরা তো সাধারণ লোক, হয়তো এটা ঘাটতি ওটা ঘাটতি। বাপ এবং মা এই মেয়ের কাকে বিয়ে দেওয়ার জন্য যোগ্য পাত্র খোঁজার চেষ্টা করে। জোরে বলুন কথা ঠিক কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন লোক ছিলেন, উনি আগে থেকেই কোনো ঘরের বাইরে বের হতেন না, এরপর সব লোকের সাথে চলাফেরা করতেন না, কারণ তিনি জানতেন
এটাই শেষ না, আমাকে মরতে হবে। এই চিন্তা সকল ধর্মেরই আছে। যেমন সনাতন ধর্মের লোকেরা বলে আমাকে জমে ধরবে, সরে বলুন কথা ঠিক কিনা? আর আমরা বলি মৃত্যুবরণ করব। বলেন তো মৃত্যু আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য ওই আরবের বুকে সব থেকে ধনী মানুষ খুয়াইলিদ বেছে বের করলেন। সুঠাম দেহের অধিকারী একজন ছেলেকে বের করলেন। প্রথম বিবাহ আবদ্ধ হইলেন, আনন্দের হিল্লোল বয়ে গেল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ছেলের হাতে তুলে দিলেন, সংসার শুরু হয়ে গেল। প্রথম বিবাহ হবার পরে কিছুদিন পূর্বেই একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নাম দিলেন তার হিন্দ। এই হিন্দ পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে হাদিস বর্ণনা করেছেন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ভালো করে খেয়াল করুন, আল্লাহ কোরআনে বলেন ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি পরিকল্পনা গ্রহণকারী। পৃথিবীর মানুষের পরিকল্পনা তুচ্ছ। আমার আল্লাহ যদি পরিকল্পনা করে তাহলে আমার আল্লাহর পরিকল্পনা ডিঙ্গানার মতো সাহস বুদ্ধি দুনিয়ার কারণাই। জোরে বলুন কথা ঠিক কিনা? সুন্দর দেখে বিবাহ বন্ধন আবদ্ধ হলো, কিন্তু একটি সন্তান হবার পরে কিছুদিন পরে প্রথম স্বামী মৃত্যুবরণ করলেন। ওই ঘরে কোনো সন্তান নাই, স্বামী নাই, শুধুমাত্র তার স্বামী চলে আসলেন দুঃখ হৃদয়ে, ক্লান্ত দেহমন নিয়ে, অন্তরে ব্যথা নিয়ে স্বামীর ঘর থেকে সন্তানকে কোলে করে নিয়ে বাপের বাড়িতে চলে আসলেন। আমাদের এলাকা তো অনেকটা এরকম হয় না ভাই? আমার ভাইয়েরা, খুয়াইলিদের দুই চোখে পানি, কারণ মেয়ের মুখের দিকে তাকাইলে বাবার ভালো লাগে না। মেয়ের মুখের দিকে তাকাইলে যন্ত্রণায় ছটফট করে কান্না করে, কিন্তু মেয়ের সামনে কান্না করে না। কারণ বাপ যদি মেয়ের সামনে কান্না করে, মেয়েও কিন্তু ভেঙে পড়বে। জোরে বলুন কথা ঠিক কিনা? খুয়াইলিদ ঘরের আধারে গিয়া, ঘরের এক কোণে গিয়া ঠক করে কান্না করে। একবার ঘর থেকে বের হয়ে আবার মেয়ের সামনে আসে। মেয়ের চোখের দিকে যখন তাকায়, দেখে মেয়ের চোখের মধ্যে টেনশনের ছাপ, চেহারার মধ্যে টেনশনের ছাপ। খুয়াইলিদ এটা দেখে সহ্য করতে পারে না। মেয়ের আড়ালে গিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কান্না করে, আর ডাক দেখায়, ইলাহি তুমি এটা কোন খেলা খেললাম? আমার মেয়ে এত সুন্দর, রূপে গুণে গুণান্বিত, আরবের বুকে আমার মেয়ের মতো সুন্দরী একটাও নাই। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরবের মধ্যে, গোটা আরবের মধ্যে আমার মেয়ের মতো সুন্দর একটা মেয়েও নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দরের তো অভাব নাই, কারণ হাসনিহানা একরকম, গন্ধরাজ আর এক রকম, বেলি ফুল আর এক রকম, এক এক ফুলের এক এক ঘ্রাণ আছে না নাই? ইয়ামেনের মেয়েগুলো একটু কালো হয়, তাই বলে তাদের কালোর মধ্যে কি সুন্দর নেই? কোন সুন্দর? গঠন প্রণালীর কথা বলা হয়েছে। অর্থাৎ এই চেহারার যে একটা মানচিত্র আছে না ভাই? দেখেন না, অনেক মেয়ে, অনেক কালো ছেলেও খুব সুন্দর দেখায়, অনেক কালো মেয়েও অনেক সুন্দর দেখায়, আবার অনেক ফর্সা মানুষও ভালো দেখায় না। বলুন কথা ঠিক কিনা? খুয়াইলিদ যেকে বলে, ও বিশ্বের মানুষেরা, ও তামাম বিশ্বের মানুষেরা, আমার মেয়ে যে কত সুন্দর, এটা আমি পিতা হিসাবে নয়, গোটা আরবের বুকে আমার মেয়ের মতো গঠন প্রণালী, এত সুন্দর, এত সভ্য, এত ভালো মেয়ে আমার চোখে পড়ে নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুয়াইলিদ ঠক করে কান্না করে। এবার যখন খুয়াইলিদ কান্না করে, মেয়েও আড়ালে কান্না করে, বাবাও কান্না করে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে দেখলেন, আমার বোধহয় স্বামীর সোহাগ,
স্বামীর সুখ আমার কপালে সইবে না, আরে আমার কেন স্বামী মারা যাবে, আমার স্বামীরে কেন জমে ধরবেন, এটা চিন্তা করলেন। আবার তিনি পরক্ষণে চিন্তা করলেন যে তাওরাত জাবুর ইনজিলে না আছে ধৈর্য ধারণ করার কথা, দেখি দেখি ধৈর্য ধারণ করি, ঐশী আমারে কি দান করে, একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তারে ভালো কিছু দিবেন, এই জন্য তার অন্তরে বিদ্যমান রেখেছেন ধৈর্য, একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাট বড় ব্যবসায়ী ছিলেন। খুয়াইলিদের এত অর্থ ছিলেন যে বর্ণনা করে শেষ করা যাবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার সাথে ব্যবসার কাজের সহযোগিতা করতেন, খুব ভালো ব্যবসা বুঝতেন, কারণ ব্যবসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ, রাসূলুল্লাহর পছন্দ। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে আর ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছে, একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমাদের কাছে সুদটাই অনেকটাই হালাল হয়ে গেছে, জোরে বলুন কথা ঠিক কিনা? সুদের প্রভাব গোটা বিশ্বে আজ ছড়িয়ে পড়ছে। এই সুদ প্রত্যেক ঘরে ঘরে ঢুকে মানুষের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বালায় দিচ্ছে, জোরে বলুন কথা ঠিক কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার কাজের সহযোগিতা করছেন পিতার সাথে। এমন সময় আরবের বুকে থেকে আরেকটি নতুন প্রস্তাব আসলেন, তার নাম ছিল আতিক। জোরে বলেন কি? আতিক একজন নাম। এই আতিক ওই আরবের বুকে দ্বিতীয় একজন ধনী, তারও ব্যবসার কাজ ছিলেন। আতিকের কোনো ভাই নাই, বোন নাই, একজন পিতা, একটাই সন্তান, একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আতিক যখন প্রস্তাব দিলেন, তার পিতার বাড়ি থেকে যখন প্রস্তাব নিয়ে আসলেন খুয়াইলিদের কাছে, খুয়াইলিদ তখন বেঁচে জেনে শুনে বুঝে দেখলেন যে না, আতিকের সাথে বিয়ে দেওয়া যায়, কারণ আতিক অত্যন্ত তাওরাত জাবুরের বিশেষ জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করেছে, সুতরাং আতিকের সাথে খাদিজার বিবাহ বন্ধন দেওয়া যেতে পারে, একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুনতেছেন আপনারা? আমি দেখাইতে যাচ্ছি, বুঝাইতে যাচ্ছি, ইসলামের সামনে আসে পুরুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামিনী, এই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সব থেকে বড় অবদান রেখেছেন, একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পিতা সুন্দর করে যাচাই বাছাই করে, ছাটাই বাছাই করে, জেনে শুনে বুঝে আতিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এবারে বিবাহ বন্ধন আবদ্ধ করে যায়, একদিন যায়, 2 দিন যায়, বেশ পেরিয়ে গেল। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আরেকটি সন্তান আসলো। এবার সন্তান আস্তে আস্তে ভূমিষ্ঠ হলো। সন্তান জন্ম হবার পরে যেই সন্তানটা জন্মগ্রহণ করলেন, ওই সন্তানটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন, এবং ওই কন্যা সন্তানের গর্ভে অর্থাৎ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ের গর্ভে আরেকটা সন্তান দিয়েছিলেন, তার নাম ফকরু, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করলেন, কন্যা সন্তান। আগেরটা পুরুষ সন্তান, পরেরটা কন্যা সন্তান। এবার কিছুদিন চলে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও খাদিজাকে পরীক্ষা করলেন। ও খাদিজা, তোমার পতিকে, তোমার স্বামীকে আবারও তোমার ওড়ে থেকে, তোমার কাছ থেকে কেড়ে নিলাম, একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন আম্মা জান খাদিজা ভেঙে পড়েন কিনা এই খেলাটা, জোরে বলুন কার? জোরে বলেন। এই ফাঁকে চলেন একটু ঘুরে আসি ওই জায়গায় থেকে। এই যে সন্তানকে কেড়ে নেয়, এরপরে আব্বা মারা যায়, সন্তান মারা যায়, নাতি মারা যায়, এরপর হঠাৎ করে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, এগুলোর কারণ কি? কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس
ওয়াস সামারাত। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চারটা জিনিস দিয়ে পরীক্ষা করব। তোমার কাছের অর্থাৎ তোমার আব্বা অথবা তোমার সন্তানকে মেরে ফেলে দেব, মেরে ফেলে দিয়া তোমারে পরীক্ষা করব। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে অসুখ দিয়া পরীক্ষা করব। এরপরে তোমার ব্যবসার কাজের মধ্যে ব্যবসায় আয় উন্নতি বরকত হবে না। তুমি যদি রিক্সা চালাও তাহলে তোমার যাত্রী হবে না। তুমি যদি মুদিখানার দোকানদার হও তোমার দোকানে বেশি বেচা কেনা হবে না। এগুলো দিয়ে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, দেখব তুমি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কিনা। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এই ধরাতে একজন নবী ছিলেন, তার নাম ছিল আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন স্ত্রী ছিলেন। 4 জন স্ত্রীর মোট সন্তান ছিলেন হলো 27টা। জোরে বলেন কয়টা? 27টা সন্তান ছিলেন। আগের জমানায় বসন্তের রোগ হইতো, কলেরার রোগ হইতো না? বসন্তের রোগ হইতো, কলেরার রোগ হইতো। কলেরার বসন্ত দিয়ে এক এক করে 27টা সন্তান আল্লাহ কেড়ে নিলেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কেড়ে নিয়া বুঝাইলেন যে দেখি তুমি, আমি তোমার যে নবী বানাচ্ছি, তোমার কিরকম ধৈর্যের পরীক্ষা, কিরকম তোমার ধৈর্য আছে এটা আমি একটু দেখছি। এ টর্চ, এ যাচাই কে করছেন? জোরে বলেন কে? এরপরে তারে রোগ দিলেন। আস্তে আস্তে হাতের তালু চুলকায়, পায়ের তালু চুলকায়, চোখ খেয়ে যায়, শরীর খেয়ে যায়, চুলকাইতে চুলকাইতে একসময় ঘা বের হয়ে গেল। এইভাবে একটানা 12 বছর সারা শরীর পোকা দিয়ে শেষ করে দিলেন। বলেন তো এখানে পরীক্ষা চলছে কার? জোরে বলেন কার? আবার ভাইয়েরা এইখানে রাখলাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওই প্রথমবার যে স্বামী মারা গেলেন ওইটা আতিককে পেয়ে, দ্বিতীয় স্বামীকে পেয়ে কিছুটা যন্ত্রণা ভুলে গিয়েছিলেন। এমন যন্ত্রণা ভুলতে না ভুলতেই দ্বিতীয় স্বামীকেও আল্লাহ কেড়ে নিলেন। বলেন তো যন্ত্রণা এবার দ্বিগুণ বেড়েছে কিনা? যন্ত্রণা এবার দ্বিগুণ বেড়েছে। এবার প্রতিজ্ঞা করলেন, আব্বা আপনি আমাকে যথাসাধ্য চেষ্টা করে করে জেনে শুনে বুঝে বুঝে যাচাই বাছাই করে আরবের বুকে সব থেকে ভালো ছেলেগুলো দেখে আমাকে আপনি স্বামী প্রদান করলেন, স্বামী গ্রহণ করাইলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলেন। আব্বা আমি আর স্বামী গ্রহণ করতে চাই না, প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমি আর স্বামী গ্রহণ করব না। কারণ হলো স্বামীর সোহাগ, স্বামীর ভালোবাসা আর হয়তোবা আমার কিসমতে, আমার ভাগ্যে ঐশী আমার ভাগ্যে লেখে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদেও কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশাকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরীক্ষা করছেন। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতিককেও হারিয়ে তিনি বিপর্যয়ে পড়ে গেলেন, ভীষণ টেনশনে পড়ে গেলেন। এরপরে খুয়াইলিদ ভেঙে পড়লেন, তার পিতা খুয়াইলিদ ভেঙে পড়লেন। এক এক করে 2টা স্বামী গ্রহণ করাইলাম, বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলাম, 2টা স্বামী মারা গেল, তাহলে আমার মেয়ের কি ভাগ্যে সুখ হবে না? আমার ভাইয়েরা, মেয়ের যদি সুখ না হয়, মেয়ের যদি সুখ না হয় তাহলে সব থেকে বেশি যিনি কষ্ট পান তিনি হলেন দরদের আব্বা আর মা। একটু জোরে বলুন কথা ঠিক কিনা? সন্তান যদি গাঁজাখোর হয়, সন্তান যদি মানুষ না হয়, মানুষের মতো মানুষ না হয়, পৃথিবীর কোনো মানুষ বেশি কষ্ট পায় না যতটা কষ্ট পায় নিজের পিতা মাতা। জোরে বলুন কথা ঠিক কিনা? সন্তান যদি মানুষ না হয়, মানুষের মতো মানুষ না হয়, সন্তান যদি পিতার আনুগত্যশীল না হয়, সব থেকে যিনি বেশি কষ্ট পান তিনি হলেন দরদের আব্বা আর হলো মা। এর চাইতে বেশি কষ্ট আর কেউ পায় না। জোরে বলুন কথা ঠিক কিনা? অথচ আপনি তার কতটুকু সেবায় আসবেন তা জানি না, কিন্তু আব্বা মা জানে যে ওই সন্তান আমারে যদি কামাই করে নাও খাওয়ায়, ওই সন্তান যদি আমারে কিছু নাও দেয়,
অন্তত মরে গেলে মাটি তো দেবে, এই আশা ব্যক্ত করে এই ধৈর্য অন্তরে নিয়ে সব সময় সন্তানের জন্য দুই হাত তুলে কর্ণ কুহিরে সব সময় দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে দোয়া করতে থাকে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিশ্রুতি ব্যক্ত প্রকাশ করলেন। আর আব্বা ডেকে বলে, আম্মা রে, ও আমার কলিজা, আমার কলিজা ছেঁড়া ধন আম্মা জান খাদিজা, কেন তুমি স্বামী গ্রহণ করবে না? না না, আমি আর স্বামী গ্রহণ করব না। এই জন্যই যে আমি প্রথম স্বামী গ্রহণ করেছি, সয় নাই, এরপরে দ্বিতীয় স্বামী গ্রহণ করেছি, ভাগ্যে সুখ সয় নাই আব্বা, তাই আর আমি স্বামী গ্রহণ করব না, বরং ব্যবসার কাজগুলো আমারে পরিপূর্ণভাবে বুঝাইয়া দেন, আমি শক্ত হাতে ব্যবসার কাজগুলো ধরে ধরে জীবন যাপন করতে চাই। আমার ভাইয়েরা, এই কথা শুনে খুয়াইলিদ ভীষণ কষ্ট পেতে লাগলেন। অন্তরে ব্যথায় ব্যথিত হয়ে হৃদয় যেন রক্তক্ষরণ শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যেই হৃদয়ের চোখ দিয়ে কর্ণকুহির দিয়ে এরপরে চোখ দিয়ে কাঁদতে শুরু করলেন। অশ্রুসিক্ত হলো। গভীর রজনীতে খুয়াইলিদ হাউমাউ করে কান্না করে ওঠেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহে থেকে দৌড়ে গিয়ে পিতার কাছে বসে শিরে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না জড়িত কণ্ঠে আস্তে আস্তে করে ডাক দেয়, আব্বা কোনো কান্না করবেন না, কান্না করবেন না, হয়তো বা ভালো কিছু আমার ঐশী আমার জন্য রেখেছে, একটু জোরে জোরে কন্যা মারহাবা। এই জন্যই বলেছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাওরাত জাবুরের বিশেষ জ্ঞানের পাণ্ডিত্য, কারণ তিনি তাওরাত এবং জাবুর তিনি শিখেছেন তার চাচার কাছ থেকে, ওরাকা বিন নাওফালের কাছ থেকে এই তাওরাত এবং জাবুর ভালো করে বসে বসে শিখেছেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। বলেন তো, তাওরাত এবং জাবুরের মধ্যে কোরআনের খবর আছে না নাই? ভগবত গীতার মধ্যে দেখলাম, ভগবত গীতার শ্লোকের মধ্যে পড়েছি, আল্লাহ রসুল মুহাম্মদ অল্লাহ আল্লাহ আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং আদাল্লবু কমে বা কম। আবার পড়েছি আল্লাহ রসুল মুহাম্মদ অং অং শান্তি। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। ভগবত গীতার মধ্যেও আমার রসুলের কথা আছে, একটু জোরে করেন না সুবহানাল্লাহ। খুয়াইলিদ বলছে, মারে আমার বোধ হয় আর বেশি সময় নেই, আমি তোমার গতান্তর করতে পারলাম না, আমি তোমার কোনো ব্যবস্থা করতে পারলাম না, এটা হৃদয়ে বড় কথা ব্যথা রয়ে গেল মারে, আমি তোমার কোনো ব্যবস্থা করতে পারলাম না। আম্মা জান খাদিজা হাউমাউ করে কান্না করে বুকটাকে মাথাটাকে বুকের সাথে জড়ায় ধরে বলছেন, আব্বা আপনি টেনশন করবেন না, যেখানে সব ক্ষমতা শেষ সেখানে ঐশীর ক্ষমতা শুরু। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্ট ধর্মে ঐশীকে মানে আল্লাহকে তারা ঐশী মানে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিছুদিন পূর্বে আব্বাও, কিছুদিন পরে আব্বাও মারা গেলেন, খুয়াইলিদ মারা গেলেন। আম্মা জান খাদিজা একেবারে একাকী হয়ে গেলেন, পাশে আর কেউ নেই, কারণ তার ভাই নেই, কেউ নেই, একেবারে একা হয়ে সুন্দর করে ব্যবসা শক্ত হাতে ধরলেন। এমন সময় মক্কার ভিতর থেকে একটি আওয়াজ ভেসে আসলো, একটি সুখ্যাতি সুঘ্রাণ একটি সুসংবাদ ভেসে আসলো যে একটা ছেলে, তরুণ যুবক, তিনি এত সুন্দর সভ্য ব্যবহার তার, তিনি এত সুন্দর ব্যবসার কাজ, ব্যবসা ভালো বোঝে যে এশিয়া মহাদেশে ভারতবর্ষ পর্যন্ত তার সুখ্যাতি বয়ে গেছে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলেন, যেভাবে তোমরা গুণকীর্তন করছো, একটু মেহেরবানি করে ওই যুবককে আমার সামনে আনো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ঘুমে নিমগ্ন হয়েছেন। বেশ গভীর ঘুমে যখন নিমগ্ন হলেন, এমন সময় দেখেন, স্বপ্ন দেখছেন যে
আকাশের সেই চন্দ্রগুলো যেই চন্দ্রের 14 দিবাগত রজনীতে সুন্দর করে পুষ্পফুটিত পদ্মফুটিত একেবারে ভালোবাসার সহিত জ্যোৎস্না ছড়ায়, এমন ওই চন্দ্রগুলো আস্তে আস্তে করে বেয়ে বেয়ে নেমে এসে এসে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে একদম জড়ায় ধরলেন। একটু জোরে সরে কন্যা মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এমন একটা স্বপ্ন দেখলেন, ভালো করে খেয়াল করেন, গভীর রাত এমন সময় স্বপ্ন দেখে যে আকাশ থেকে চন্দ্র একেবারে পুষ্পটিত পদ্মফুটিত একেবারে অনার্বিশ অনাবার্য একটি চন্দ্র এসে যখন এসে নিজের কোলে ধরা দিলেন, আম্মাজান খাদিজা বলেন যেই কোলে ধরা দিলেন আমি মুহূর্তের মধ্যেই সকল অতীতের শ্লান্ত সকল ব্যথা ভুলে গিয়ে স্বপ্নের মধ্যেই আমি শান্তি অনুভব করতে শুরু করলাম। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে এমন সময় চিন্তা করে দেখছেন যে আমি এই স্বপ্ন কেন দেখলাম। কিন্তু এই স্বপ্ন কেন দেখলেন খাদিজাও ভালো করে জানেন যে শেষ জামানার একজন ধর্ম প্রবর্তক হবে, একজন ধর্ম প্রত্যাবর্তক হবে, সকল অন্ধকার হটিয়ে দিয়ে জ্যোৎস্নার আলোর ন্যায় আলো ছড়িয়ে দিবেন একজন সুঠাম দেহের পুরুষ আসবে। এটা বোধহয় সেই রকম একজন কেউ হবে। স্বপ্নের পুরো ব্যাখ্যা বুঝতে না পেরে চাচার কাছে চলে গেলেন, যেই চাচার কাছে তাওরাত জাবুর শিখেছিলেন। কারণ ওই সময় তাওরাত জাবুর এবং স্বপ্নের তাবির সব থেকে যিনি ভালো করতেন তিনি হলেন ওরাকা বিন নাফাল। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু মিলাদ দান আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা আমি গত রাত্রে এই স্বপ্ন দেখলাম, কিন্তু স্বপ্নের পুরোপুরি ব্যাখ্যা এখনো পর্যন্ত বুঝলাম না। চাচা মেহেরবানি করে একটু আমাকে স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনি বুঝায় বলবেন। জিজ্ঞাসা করলো, মারে তুমি কি স্বপ্ন দেখেছ? বলে আব্বাজান চাচা যান এই মুহূর্তের মধ্যে শোনেন, গত রাত্রে যে আমি স্বপ্ন দেখলাম ওই আকাশের চন্দ্র এসে আমার কোলে ধরা দিল, আর সকল ব্যথা যত প্রকারের টেনশন ছিল সব টেনশন বিদারিত হয়ে মুহূর্তের মধ্যেই আমার অন্তরের মধ্যে শান্তি অনুভব হলো। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওরাকা বিন নাফাল ডেকে বলে, খাদিজা রে, ও খাদিজা, আমি তাওরাত পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি ইনজিল পড়েছি, আমি এই সমস্ত কিতাবে একটি সংবাদ পড়েছি। ও মা শুনে রাখো, এটা আর কেউ নয়, আমার মনে হয় আমি যদিও খ্রিস্টান ধর্মের লোক, আমার মনে হয় শেষ জীবনে শেষ সময়ে একজন প্রবর্তক আসবে, আর সেই প্রবর্তক হবে তোমার স্বামী। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দেখে বললেন, মুহূর্তের মধ্যেই অন্তরে শান্তির হিল্লোল বয়ে যাচ্ছে। ডাক ডাক চাচা, আমার স্বামী গ্রহণ করতে চাই না, কারণ আমার আব্বা বেছে বেছে আরবের বুক থেকে দুইটা স্বামী গ্রহণ করেছিলেন। চাচা গো, আর স্বামী গ্রহণ করতে চাই না, কিন্তু আপনি যেভাবে বর্ণনা করছেন, স্বপ্নের তাবির যেভাবে ব্যাখ্যা করছেন, চাচা আমার মন চাচ্ছে ওই ব্যক্তিকে দুই নজরে একটু কাছ থেকে আমি নয়ন ভরে তাকে দেখি। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তরে ভালোবাসা নিয়ে ঘরে ফিরলেন। এবার ঘরে ফিরে তিনি চিন্তা করে দেখলেন যে না না, চাচার ব্যাখ্যাও ভুল হইতে পারে, অতএব আমি সুন্দর করে আবার নতুন করে তাওরাত খুলব, জাবুর খুঁজব, খুঁজে খুঁজে দেখি এরকম চাচার কথার সাথে তাওরাত জাবুরের মধ্যে মিল আছে কিনা। একটু জোরে বলা যাবে কি মারহাবা। মনের ভিতর তো এমনি শান্তি লাগছে, একটু ভালো লাগছে যে শেষ জামানায় একজন প্রবর্তক হবে, তার চেহারা হবে এত সুন্দর যে গোটা বিশ্বের সমস্ত গোলাপকে একত্রিত করলেও
আর সেই শেষ জামানার ওই যুবকের মতো এত সুন্দর হবে না। সমস্ত গোলাপের পাপড়িগুলো লজ্জায় মুখ আড়াল করবে, এত সুন্দর চেহারার যুবক হবে। সেই যুবকের হাতে থাকবে একটি সুন্দর একটি প্রবর্তকের হাতিয়ার, যেই হাতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, সূর্যের মতো দীপ্ত কণ্ঠে দীপ্ত ভাবে জ্বলবে। পৃথিবীর কোনো মানুষ চেষ্টা করলেও তারা নিভাইতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে একটি সাহায্য আসবে, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। তার নাম হবে ধর্মীয় গ্রন্থ আল কুরআন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত কিছু শোনার পরে, বোঝার পরে খাদিজার আর দিন যাচ্ছে না। খাদিজা চিন্তা করছে, আমার ওই যুবককে দেখতেই হবে। দাসীদেরকে দিয়ে এরপরে তাদের যত লোক ছিল সমস্ত লোকজনদেরকে দিয়ে মক্কায় খবর পাঠানো হলো। এবার সেই যুবককে টেনে নিয়ে আসার জন্য যুবক আস্তে আস্তে আসলেন, কিন্তু যুবক একা আসে নাই, সাথে তার অভিভাবক আসছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন তো। আমার রসুলের চাচার নাম কি? আমির হামজা। জোরে বলেন কি? আমির হামজা। আর একজন চাচা আছে না নাই? দুইজন চাচা, দুইজন ছিলেন অভিভাবক। পিতা মারা যাবার পরে দুইজন অভিভাবক ছিলেন। সেই দুইজনকে সাথে করে নিয়ে আসলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে চলে আসলেন। আসতেই তিনি যখন দেখতে পাইলেন যে ওই সুঠাম দেহের অধিকারী, যার চুলের ভাঁজগুলো এত সুন্দর ঢেউ খেলছে যেন মেঘের ফালিকেও হার মানছে, যার চেহারার মধ্যে পুষ্পটিত পদ্মফুটিত, ঠোঁটগুলো যেন গোলাপের পাপড়ির মতো, এরপরে নাকটা যেন এত সুন্দর বাঁশির মতো তিত্তিরে সোজা, এত সুন্দর চেহারা। মুহূর্তের মধ্যেই মনে হলো যে যুবককে টপকে গিয়ে জড়িয়ে ধরে বলি, আপনি আমার সেই স্বপ্নের পুরুষ। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এখনো পর্যন্ত ইসলাম ফোকাসে আসে নাই, ইসলাম প্রকাশ হয় নাই। দুই চাচা সাথে করে নিয়ে যুবককে নিয়ে আসলেন, মানে আমার রসুলকে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে বসলেন, এরপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও যুবক, আমি আপনার এতক্ষণ পর্যন্ত আমার কর্মীদের কাছ থেকে বিভিন্ন সুখ্যাতি সুনাম শুনেছি। আপনি নাকি সচ্চরিত্র, আপনি নাকি নিষ্ঠা, আপনি নাকি ধৈর্যশীল, আপনি নাকি উত্তম বিচারক, আপনার কথা নাকি মুক্তোর দানার মতো, আপনার কথাগুলোর যেন মুক্ত খচিত স্বর্ণ খচিত, আপনি নাকি আমানতদারিতা, আপনি নাকি সব থেকে ভালো ব্যবসায়িক, আপনার মতো ভালো ব্যবসায়িক এই জগতে মক্কার মধ্যে আর কেউ নেই। আমি আপনাকে পেয়ে ধন্য। প্রস্তাব গ্রহণ করলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রস্তাব গ্রহণ করলেন চাচাদেরকে, আমির হামজা সহ তাদেরকে প্রস্তাব গ্রহণ করলেন। চাচা, আপনারা যদি রাজি থাকেন তাহলে আপনার ভাতিজাকে আমার ব্যবসার এমডির দায়িত্ব দিয়ে দেব। একটু চিল্লায় কোন মারহাবা। সুযোগ যদি আমার এলাকার যুবক পাইতো, যে এত সুন্দর তরুণী, এই সুযোগ যদি আমার এলাকার যুবক ভাইরা পাইতো, বলেন তো সেই সুযোগে চরিত্র ঠিক রাখতে পারতো? যারা বলেন পারতো? আমার দেশের যুবক ভাইদের অবস্থা তো একেবারে কাহিল, একেবারে আব্বাকে দাওয়াতই দেয় না। বলে, আব্বা এই যে অমুকের মেয়ে পছন্দ হয়েছে, মেহরবানি করে যদি আমার বিয়ে করান তো করান, নাইলে কল এই যে গলায় দিলাম রশি। জোরে বলুন কথা ঠিক কিনা? এরকম হয় কিনা? শুধুই কি তাই? আমার এলাকার যুবকদের দোষ দিলেও হবে না, আমার মেয়েদেরও দোষ আছে না নাই? জোরে বলেন, দোষ আছে না নাই? ইফটিজিং এর প্রথম দোষ ছেলেদের না, ইফটিজিং এর প্রথম দোষ হলো মেয়েদের। ওরা দূর থেকে একটু কেমন কেমন জানি করে, এই দিক পুরুষের মাথা খারাপ হয়ে যায়। এই যে তাদের মাথা নষ্ট করার জন্য সব থেকে বেশি যার ভূমিকা আছে সেটাই হলো নারী। জোরে বলুন কথা ঠিক কিনা? ওরা একটু চোখে মাস্কারা দেয়, একটু হাই হিল পরে এই দিক সেদিক করে হাঁটা চলা পড়া করে, একবার এদিক যায় সনসনিয়ে হনহনিয়ে, আবার বাম দিক যায়। এরকম যে ছেলেদের মাথা নষ্ট করে, এই ছেলেই গিয়ে যদি একটু টু খেলে, এই ছেলেই যদি একটু ব্যাক সাউন্ড দেয়, তখন এলাকার মধ্যে বিচার বসায় যে এই সমস্ত দোষ ছেলেদের। জোরে বলুন কথা ঠিক কিনা? আদেও কি ছেলেদের দোষ? ইসলামিক বিচার অনুযায়ী দোষ হলো এই জিনার কার্যে, দোষ হলো মেয়ের। জোরে বলুন কার? দোষ হলো মেয়ের। সম্মানিত মা বোনেদের আমি অনুরোধ করব, আপনারা আপনাদের সতীত্ব যদি রক্ষা করতে না পারেন, আপনি আপনার সতীত্ব যদি রক্ষা করতে না পারেন, সেই দোষটা অন্যের ঘাড়ে চাপাবেন না। আপনি একজন মানুষ,
আপনার ফোন চেক করলে 49টা আইডি বের হয় কেন? একজন পুরুষের আইডি তো এতগুলো না। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? এত আইডি কেন আপনার? আপনার ফোন অন্য কারোরকে দেখা নিষেধ, আপনার ফোন আব্বার দেখা নিষেধ, ছোট ভাইয়ের দেখা নিষেধ, বড় ভাইয়ের দেখা নিষেধ। কেন আপনি ফোনের মধ্যে কি করেছেন? ফোন দিয়ে আপনি কি করেন? মনে রাখবেন, এই জগতে এই সময়ে মানুষের চরিত্র হরণ করার একমাত্র মাধ্যম হলো ভিডিও ফোন। জোরে বলুন কথা ঠিক কিনা? কেন আপনি এত বাড়াবাড়ি করেন কেন? আজ থেকে 554 বছর পূর্বে, 55 বছর পূর্বে আপনার মতোই লোক ছিলেন, আপনার মতোই ভালো মানুষ ছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই সময় ইসলাম আবির্ভাব হয় নাই, যেই সময় ইসলাম প্রকাশিত হয় নাই, ঠিক সেই সময় যদি তার নিজের সতীত্ব ধরা রাখতে পারে, শত সহস্র কর্মী থাকা সত্ত্বেও তাদেরকে সাথে করে নিয়ে ব্যবসার কার্য যদি পরিচালনা করতে পারে, আপনি কেন এই সাধারণ ছোট বাচ্চাদের কাছে মাথা নত করে নিজের চরিত্রকে উলঙ্গ করে আপনি কেন শোক সাগরে ভাসবেন? ভবিষ্যৎ খেয়াল করে দেখুন, যেই নারীগুলো অধিক সম্পর্কে জড়িত হয় সেই নারীদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়। জোরে বলুন কথা ঠিক কিনা? ওই যে আগের স্বামীর সাথে একটু কথা বলে, এরপরে পরের আরেকজনের একটু মিষ্টি দিয়ে কথা বলে, কথা বলার কারণে ডাইভার্ট হয়ে ওই প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীর পিছ ধরে, দ্বিতীয় স্বামী ওরে থুয়ে পালায়। এখন প্রথম স্বামীও আর নেয় না, দ্বিতীয় জন আর নেয় না। এখন বলেন ওর সাগরে, শোক সাগরে ভাসতেছে কিনা বলুন? আমার ভাইয়েরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইচ্ছে করলে যুবককে প্রস্তাব দিতে পারতেন, যুবক আমার সমস্ত অর্থগুলো তোমারে দিয়ে দেব। ও যুবক ইচ্ছে করলে এই প্রস্তাব দিতে পারত, ও যুবক আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি ইচ্ছে করলে আমাকে হরণ করতে পারো, এই প্রস্তাব দিলে পারত। কিন্তু এই প্রস্তাব তিনি দিলেন না। তিনি কত সতীত্বের রক্ষা করে কত সুন্দর করে বললেন, ও যুবক তুমি যদি সত্যি আমানতদারি হও, আমার কর্মীদের কাছ থেকে তোমার গল্প শুনেছি, আমার কর্মীরা বলেছে তুমি নাকি সতীত্বের রক্ষাকারী, তুমি নাকি নিষ্ঠাবান, তুমি নাকি দায়িত্বশীল, তুমি নাকি ধৈর্যশীল, এরপরেও তুমি নিষ্ঠাবান, তুমি নাকি দায়িত্ব থেকে কখনোই পিছপা হও না। আমার এমন একজন এমডি দরকার, ম্যানেজার ডিরেক্টর দরকার। তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার যা বেতন তার দ্বিগুণ আমি খাদিজা তোমারে দিয়ে দেব, তবু আমার কাছে তুমি কাজ করতে থাকো। এবার এই কথা শুনে আমার আমির হামজা চাচা সহ সকলেই রাজি হয়ে আমার প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজার দপ্তরে রেখে গেলেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুহাম্মদ আজকে থেকে তুমি আমার সমস্ত কাজের দায়িত্ব তোমার, আমি তোমারে উঠ দিলাম, আমি তোমার ব্যবসার কাজের গুদাম ঘরের চাবি তোমারে দিয়ে দিলাম, আমার কর্মী দিলাম। কর্মীদেরকে ডেকে বললেন, ও কর্মীরা শোনো, এটা হলো তোমাদের মুনিব অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র ম্যানেজার ডিরেক্টর। এই ব্যবসার কাজ দেখবেন, আজকে থেকে এই মুহাম্মাদের কোনো যেন ক্ষতি না হয়, সর্বোপরি মুহাম্মাদের খোঁজ রাখবা, সর্বোপরি মুহাম্মাদের উপকারে আসবা। এবং আরো সেবা দাসী রেখে দিলেন, বললেন বান্ধবীরা রে, আমার এই মুহাম্মাদের জন্য দাস দাসীর ব্যবস্থা করো, তার যেন খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয়, তার জন্য কোনো প্রকারের অসুবিধা না হয়। এইগুলো বলে দায়িত্ব দিয়ে মুহাম্মদকে ব্যবসার কাজের জন্য সিরিয়াতে পাঠাইয়া দিলেন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যবসার কাজে পাঠায় দিয়া এদিক থেকে সময় নিয়ে
দুম্বা ঘোড়া নিয়ে তিনি যখন ব্যবসার কাজে গেলেন, সমস্ত ব্যবসা পরিচালনা করছেন ঠিকই, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে চেহারা দেখেছেন, যেই চেহারা রাত্রে স্বপ্ন দেখেছেন, খালি শুধু তাওরাত ঘাটে, তাওরাত পড়াশোনা করে, জাবুর পড়াশোনা করে, আর মিলায় যে এই কি আখিরি জামানার পয়গম্বর হবে, এই কি ধর্ম যাজক হবে, এই কি ধর্ম প্রবর্তক হবে, এই কি নেতৃত্ব দেবে, যার সুনাম আকাশ বাতাস গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এটাই কি সেই? একটু জোরে কর না সুবহানাল্লাহ। চিন্তা কাজ করছে। এরপরে খুয়াইলিদ তো মারাই গেছেন, খুয়াইলিদের একমাত্র স্বাস্থ্য ভাই ওয়ারাকা বিন নাফাল তো বলেই দিছে আম্মাজান খাদিজাকে, ও আম্মাজান খাদিজা, যেই লোক শেষ জামানায় ধর্ম প্রবর্তক হবে, যাকে তুমি স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের যুবকই হবে একমাত্র তোমার স্বামী। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মনোযোগ সহকারে শুনুন, আল্লাহ নবী ব্যবসার কাজ পরিচালনা করছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গতবারে যে যারা সিরিয়াতে ব্যবসা করেছিলেন যতটুকু লাভ হয়েছিল তার চেয়ে দ্বিগুণ লাভ হলো। এমনকি সিরিয়ার লোকজন সাক্ষী দেয়, ওই মুহাম্মদ তার দলপল নিয়ে যখন একটি মরা গাছের কাছে মৃত্যু হয়েছে এমন একটি গাছের কাছে যখন বসে গেল, মুহূর্তের মধ্যেই সেই গাছের মধ্যে আস্তে আস্তে করে পাতা ফুটতে শুরু করলো। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। সিরিয়ার লোকজন এগুলো দেখে অবাক হলো যে একটা মরা গাছের গোড়ায় বসেছে আর মরা গাছে আস্তে আস্তে পাতা ফুটছে। বলুন তো এই খেলা কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? এই খেলা আল্লাহ বুঝাইতেছেন, আস্তে আস্তে বুঝাইতেছেন যে এটা হবে আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবীর নবী, আউলিয়াদের সর্দার, সমস্ত অলির অলি, যার হাতে থাকবে কিয়ামতের ময়দানে হাউস কাউসার। একটু জোরে জোরে কর না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। সিরিয়ার লোকজন আনাগোনা করছে, ও হয়ে ধর্মের যাজকের কাছে চলে গেলেন, যেই একজন যুবক আসছে, এই যুবক নাকি খাদিজার একমাত্র ম্যানেজার। এই খাদিজার ম্যানেজার এসে ব্যবসার কাজ শুরু করার পূর্বেই একটা অর্ধমৃত্যু গাছের কাছে এসে বসলেন, আর সেই গাছের মধ্যে মুহূর্তের মধ্যেই ফুল ফুটতে শুরু করলো, পাতা গজাইতে শুরু করলো, মুহূর্তের মধ্যেই ছায়া দান করতে শুরু করলো। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। দলে দলে সমস্ত লোকজন এসে এই লোকটাকে, এই যুবককে দেখতে শুরু করলেন। আমার ভাইয়েরা, আম্মাজান জাবুর খুঁজছেন, জাবুরের মধ্যে দেখতে পাইলেন যে সর্বশেষ সিরিয়াতে ওই যুবক ব্যবসায় যাবে, যখন তিনি ব্যবসার কাজ থেকে ফিরবেন কম পক্ষে 40টা ঘোড়া উট দুম্বা নিয়ে ফিরবেন। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। ভালো করে খোঁজেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাবুর খুঁজতে খুঁজতে দেখেন যে যিনি শেষ জামানার পয়গম্বর হবে উনি আরব থেকে সিরিয়ার দিকে যাবেন, সিরিয়াতে ব্যবসা করবেন, ফেরার পথে এত লাভ হবে যে 40টা উট ঘোড়া দুম্বা নিয়ে ফিরবেন। আর আসার সাথে সাথেই ওই লোকটার সাথে সাথে আসার সাথে সাথেই আকাশের মেঘ তার মাথার উপর ছায়া দিতে থাকবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন আস্তে আস্তে ছায়া দান করবেন, এরপরে যখন প্রিয় নবী যখন ফিরবেন তখন এইভাবে সুঠাম দেহের অধিকারী হয়ে পড়বেন। আমার ভাইরা ব্যবসার কাজ শেষ করে সত্যি সত্যি যখন আল্লাহর নবী দলপল নিয়ে ফিরতে শুরু করলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপর থেকে দাঁড়িয়ে থেকে দেখলেন যে এখন আসতেছে প্রিয় মুহাম্মদ, এখন আসতেছে। আসার সাথে সাথেই সত্যি সত্যি দেখলেন যে আকাশের মেঘ যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ছায়া দিতে থাকছেন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মুহাম্মদ যখন আসে মুহূর্তের মধ্যেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাকের মধ্যে একটি সুঘ্রাণ আসে। আম্মাজান খাদিজা বলেন, এই সুঘ্রাণ আমার জীবনে কখনোই শুনি নাই, কখনোই আমার নাকে আসে নাই, এই গন্ধ আমি কখনোই পাই নাই। মুহাম্মদ যখন আসে আমি দুই নয়ন দিয়ে দেখতে পেলাম কে যেন পায়ের নিচে গালিচা বিছিয়ে দিয়েছেন। একটু জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل আমার ভাইয়েরা, আম্মাজান খাদিজা যেন ফিনকি দিয়ে এখনই তিনি ধরবেন, এই আশঙ্কা নিয়ে মুহাম্মাদের দিকে অপলক নজরে তাকিয়ে আছেন, পলক ফেলছেন না। এমন সময় সমস্ত লোকজন নিয়ে সাথে করে নিয়ে ঘোড়া এবং অর্থ সম্পদ নিয়ে যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন, আল্লাহর নবীকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করার জন্য পর মাঝে মধ্যেই গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকতেন, কখন আমার প্রিয় স্বপ্নের মানুষ আসবে এই চিন্তা করে করে তিনি বারবার গেটের সামনে আসতেন। মুহাম্মদ যখন গেটের ভিতরে ঢুকলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঐতিহাসিকগণ লিখেছেন যে এত আকর্ষণ চলে আসলো যে মুহূর্তের মধ্যেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে থমকে তার সামনে দাঁড়িয়ে গেলেন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আকর্ষণে চমকে থমকে গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, যেন মনে হচ্ছে এখনই বলবে, ও মুহাম্মদ তুমি আমার শেষ স্বপ্নের পুরুষ। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্তর বললেও এটা মুখ দিয়ে প্রকাশ করছে না, কারণ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিশ্বের বুকে সবথেকে সুন্দর চরিত্রের অধিকারী। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না থমকে দাঁড়িয়ে আছেন, কি বলবে, হতভম্ব হয়ে গেছেন, কি বলবে আর কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না। প্রিয় মানুষটা যখন সামনে আসে, আমার যুবক ভাইরা অন্তত বুঝবেন, মুরব্বীরা নাও বুঝলেন, আমার যুবক ভাইরা অন্তত এই কথাটা বুঝবেন। প্রিয় মানুষ যখন কাছে আসে তখন সমস্ত ভাষা হারিয়ে ফেলে। আগের থেকে কত পরিকল্পনা নেওয়া হয় প্রিয় মানুষের সামনে, এই কথাগুলো বলবো, গোছায় গোছায় ছন্দের আকারে লেখে লেখে কত পৃষ্ঠা নষ্ট করেছে। এরপরেও প্রিয় মানুষের সামনে গিয়ে সেই কথাটা বলা হয় না যেই মানুষটাকে অন্তরে লালন করে। জোরে বলুন কথা ঠিক কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থমকে দাঁড়িয়ে গেলেন, হতভম্ব প্রায় 1-1.5 মিনিট। আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে বললেন, আমার মনিব খাদিজা, মেহেরবানি করে আপনার আমানত আপনি গ্রহণ করুন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, সমস্ত অর্থ এনে মনিবের হাতে দিলে বলেন তো মনিব খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি। কিন্তু যদি ওই দায়িত্ব আমার আপনি এই মসজিদের ইমাম সাহেব আমার ভাইকে আপনাদেরকে একটু দেওয়া হইতো, বলেন তো একটু 2-4-5 টাকা পকেটে আসতো কিনা? বলেন তো। 10,000 টাকা সরাই নিলাম, খাদিজা তো আর জানতেছে না, বলেন দেখতো কি আমার নবী কেমন ছিলেন? আমার নবী ছিলেন আল আমিন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। মক্কার সমস্ত কাফেরেরা মাল সহ অর্থ সহ আল্লাহর নবীর কাছে আমানত রেখে যেতেন। মক্কার কাফিরারা বলেন, যেভাবে আমরা অর্থ রেখে দিতাম, যে তফিলে রাখতাম, যে চামড়ার তফিলে রাখতাম, সেই চামড়ার তফিল সহ ফেরত দিয়ে দিতেন। এই জন্যই কাফেরেরা তার নাম দিয়েছিলেন আল আমিন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমস্ত অর্থ যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে দিলেন, আম্মাজান খাদিজা এবার ফেল নজরে তাকিয়ে দেখে, এখনই যেন বলবে, ও যুবক, আমি স্বপ্নে তো তোমারই দেখেছি, তাওরাতে তোমারে পেয়েছি, জাবুরে তোমারে পেয়েছি, আমার মনে হয় আমি যে প্রতিজ্ঞা করেছি আজকে তোমার কারণেই সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে তোমারে স্বামী রূপে গ্রহণ করি। একটু জোরে বলা যাবে কি মারহাবা? বান্ধবীদেরকে বললেন, ও বান্ধবী, তুমি বলো মুহাম্মদ বিবাহ শাদী করবে কিনা, তুমি এটা বলো। খাদিজা নিজে প্রস্তাব দিলেন না, বান্ধবীরা কি, আমি কিন্তু সংক্ষিপ্ত করে বোঝানোর চেষ্টা করছি। বান্ধবীরা এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা গিয়ে মুহাম্মাদের কাছে প্রস্তাব দিলেন যে, মুহাম্মদ আপনি দীর্ঘদিন ব্যবসার কাজ শেষ করে আজকে খাদিজার গৃহে আসছেন, আপনার জন্য পালঙ্কের ব্যবস্থা করা হয়েছে, যাজকের ব্যবস্থা করা হয়েছে, আপনার জন্য গালিচার ব্যবস্থা করা হয়েছে, সজ্জিত খাবার পরিবেশন করা হচ্ছে, এগুলোর সব আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে করেছেন। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। ও মায়েরা,
তোমার স্বামীকে একটু গালিচা বিছায় দাও, তোমার আঁচলটা পেতে দাও। তোমার স্বামীর জন্য তোমার স্বামী যখন ঘরে আসবে, আসার পূর্বেই বিছানাটাকে একটু ঝাড়ু দাও, বিছানাটাকে সজ্জিত করো, তোমার হাতের স্প্রে মারো, সুন্দর করে ঘরটাকে সজ্জিত করো। আল্লাহর কসম, তুমি যদি এটা করতে পারো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাবেই যাবেই যাবেই। একটু জোরে কান মারহাবা। এখন যদি এখানে জিজ্ঞাসা করা হয়, চাচা কি ভাইরা একটু বলেন তো আমার চাষিরা কি আপনাদের একটু পান বানায় দেয়, তাহলে 90% কইব যে বানায় দেয় ঠিকই, ঝাঁকি যে কয়টা মারে বাপ। জোরে বলুন কথা ঠিক কি না? হইছে এটা কি, ওই আমার বিশেষ কাজে একটা জায়গায় গিয়েছি, উল্লাপাড়ার ওই সাইডে, আসতেই দেখি এই 14 বৈশাখের সময় দেখি যে এক মেয়ে কারাইল হাতে, খেরগয় এটাকে কি বলে আপনারা, কারাইল হাতে একেবারে এইভাবে ধরে নিয়ে যাচ্ছে। ভাবলাম যে হয়তো এরে গরু ছুটছে, এই জন্য কারাইলি তো হাতে নাই, কি কোন আইরিয়া গরু গুতায় না। চিন্তা করে দেখলাম মোটরসাইকেল একটু থামাইতো বাবু, এরকম করে সংশয় করে যাচ্ছে, কারণটা কি? পরে জানতে চাইলাম, জিজ্ঞাসা করলাম যে ভাই ওই যে ওই মেয়েটার আগে আগে একটা পুরুষ মানুষ কাছাই দিয়া দৌড়, আর এই নারীটা কাছাই দিয়া দৌড়, এটা কি আইরিয়া গরু ছুটছে নাকি? কয় না হুজুর, আইরিয়া গরু তো ছোটে নাই, ওর জামাইকে বলছিল খেরে পালার মাথায় ওঠো, তোর জামাইয়ের আসছিল অ্যালার্জির কারণে খেরের পালার পার উঠতে পারে না, এখন বলছে আমি পারবো না, এই বলে দৌড় দিয়েছে। এদিকে মেয়েটা চৈত্রের রোদে খের খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে, রাগ হওয়ার কারণে আর দৌড় দিয়েছে স্বামীরে পিটায় আজকে সাইজ করবে। একটু সরকার না, এরকম এরকম মেয়ে জল্লাদ বারকা মেয়ে এই এলাকায় নাই, আমার এলাকার কথা বলছি, আছে না নাই? বলেন আছে না নাই? আবার অন্য এক জায়গায় গিয়েছি, মেয়েদের রস করতেছি যে আল্লাহর নবী এত ভালো ছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তরকারি করতেন, রাষ্ট্রীয় কাজ শেষ করে এসে আম্মাজান আয়েশাকে বলতেন, ও আম্মাজান আয়েশা, ও আমার প্রিয় সহধর্মিনী, আমার সব থেকে কলিজার পুত্তুলি, তুমি একটু আসো তো, তুমি এই রৌদ্রের তাপে তরকারি কুটছো, তোমার কষ্ট হচ্ছে, অতএব আমি একটু তরকারি কুটি। হ্যাঁ, এই কথা এই ওয়াজ যখন করছি, মুহূর্তের মধ্যে একজন মেয়ে স্লিপ পাঠায় দিছে, হুজুর এই ওয়াজটা আর একটু বেশি করে করেন, আমার সব বোনেশা জামাই কোনোদিনও আমার কাছে আসে না, আমার কাজে সহযোগিতা করে না, যত প্রকারের কঠিন কাম খালি আমারে দিয়ে করায়, এরপরে একদিন পা ধুয়ে শোয় না, আমারে দিয়ে খাতা ধোয়াইতে ধোয়াইতে আমার জীবনটা বের করে দিয়েছে। এমন খাটাস মার্কা স্বামী আপনার এলাকায় নাই, আছে কি? একটু মাঝে মাঝে স্বামী হয়ে মেয়েরে বউরে একটু তরকারি কুটে দিলে ভালোবাসা তৈরি হবে। একটু মাঝে মাঝে বউয়ের সাথে কাপড় চুপড় কেচে দিন, তাতে একটু মহাব্বত তৈরি হবে। বউদেরকে বলছি একটু মেহরবানি করে স্বামীদের হাত পায়ে একটু তেল দিয়ে দিন, তাতে একটু মহাব্বত হবে। হাসিয়েন না। আর যুবক ভাইরা যারা আছো তারা আজকের শোনো, শিখে রাখো, আল্লাহর কসম এই কাজগুলো যদি করতে পারো, দাম্পত্য জীবন সুখময়, মধুময়, আনন্দময়, প্রেম প্রীতি দিয়ে ভালোবাসা দিয়ে ভরে যাবে। আপনার ঔরাস থেকে এক একটা আলী জন্মাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদেরকে পাঠিয়ে দিয়েছেন, বান্ধবীরা বলো ওই মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে গিয়ে বলো সে কি বিবাহ করবে কিনা, যদি বিবাহ করে তাহলে আমার মতো তরুণী দুইটা স্বামীর সোহাগ আমার জীবন থেকে নষ্ট হয়ে গেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমি আর কখনোই বিবাহ করব না, কিন্তু যদি ওই মুহাম্মদ বিবাহ বন্ধনে আবদ্ধ করে আমি অন্তত খাদিজা প্রতিশ্রুতি উঠায় নিলাম, আমি সব অর্থের বিনিময়ে হলেও আমি মুহাম্মদকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একটু মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ত্রিভুবনের রহমত নবী
কোরআনে প্রমাণ, আশিক বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নবী আমার নূরের পুতুল, আল্লাহ সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। একটু জোরে সরে কন্যা মারহাবা, আর জোরে বলেন মারহাবা। নবী আমার নূরের পুতুল, আল্লাহ সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওরে সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আম্মাজান খাদিজা যখন তার বান্ধবীদেরকে পাঠাইলেন, বান্ধবীরা এবার এসে বললেন, ও যুবক, আজকে একটি সুসংবাদ তোমাকে দেওয়া হবে। বলে হ্যাঁ বলো, তবে তার আগে বলেন, মেহেরবানি করে বলেন, আপনার কি বিবাহের বয়স হয় নাই? আমার নবীর বয়স তখন 25 বছর। একটু জোরে কন্যা মারহাবা। আমার নবী ছিলেন বুদ্ধিমত্তা, আবার নবী ছিলেন সব থেকে বুদ্ধিমান। আমার ভাইয়েরা সব থেকে কৌশলে তিনি কথা বলতে পারতেন। আমার নবীরা একদা কয়, দাসীরা শোনো, ও আল্লাহর প্রেরিত বান্দা বান্দিগণ শোনো, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার মধ্যে যৌবনের উন্মাদনা আছে, আমার মধ্যে যৌবনের চাহিদাও আছে। তবে হ্যাঁ, আমি যেহেতু যুবক মানুষ, আমারও বিবাহের ইচ্ছে জাগে। তবে এই ইচ্ছে দিয়ে হবে না, আমার অভিভাবক আছে, আমার দুইটা চাচা জীবিত। মেহেরবানি করে আমার কাছে এই প্রস্তাব না দিয়ে আমার চাচার কাছে প্রস্তাবগুলো দিয়ে দাও। একটু জোরে জোরে কন্যা মারহাবা। আমার যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে একটি কথাই বলবো, প্রেম করবা ভালো কথা, প্রেম করবা যেহেতু, তবে একটু মেহেরবানি করে আব্বা মাকে দাওয়াতটা দিও। আব্বা মাকে ছাড়া যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আল্লাহর কসম করে বলতে পারি তোমার জীবনে কখনোই সুখ আসতে পারে না। আল্লাহর কসম করে বলছি, তোমার জীবনে সুখ আসতে পারে না। আব্বা মা যেই মেয়েটাকে পছন্দ করবে, ওই মেয়েটাকে তুমি বিবাহ করো। আল্লাহর কসম, আব্বা মা যদি পছন্দ করে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়, ওই মেয়ের মধ্যে খায়ের বরকত হবে। এই কথা আল্লাহ। আমিন। একসাথে বলেন আমিন। ওই যে এক চাচা কইছে আমিন। চাচার কি আর বিয়ের বয়স আছে না? চাচার আমিন দরকার নাই, যুবক ভাইদের জন্য বলছি। রাগ করলেন চাচা? না, চাচার যদি চাচি না থাকে তাহলে ঘটকালিটা ভাই একটু করেন, এগুলোর সুযোগ আছে, সিস্টেম আছে। যদি শেষ বয়সে এসে স্ত্রী মারা যায় আর সন্তানেরা যদি বিয়ে না করায়, যদি উপযুক্ত হয়, যদি সেই রকম হয়, আর সন্তানেরা বিয়ে না করাইলে কিন্তু গুনাহগার হবে। আল্লাহ রাসূলের হাদিস। যদি সন্তান বড় সন্তানকে বলে, তাহলে বড় সন্তান দায়িত্ব নিয়ে অভিভাবকের ভূমিকা পালন করবে। এটা সুন্নাত। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই প্রস্তাব যখন ঘরে ফিরে গেলেন, ডাক দিয়ে বললেন, মুনিব, খাদিজা বান্ধবী, মেহেরবানি করে শোনো, মুহাম্মদ বিবাহ বন্ধনে আবদ্ধ করতে রাজি, তবে তোমার এই যে বিয়ে করবে এমনটা না। বিবাহের যথেষ্ট উপযুক্ত সময় হয়ে গেছে, তবে তার বিবাহের জন্য দুইটা গার্জিয়ান রয়েছে, তার আপন 2 চাচা রয়ে গেছে। মেহেরবানি করে আবু তালেব এবং আমির হামজা বেঁচে আছে, এই 2 জনের কাছে প্রস্তাব নিয়ে যেতে হবে। আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা বেঁচে নাই, কিন্তু তার শিক্ষক এবং তার নিকটতম চাচা
চাচা ওয়ারাকা বিন নওফল বেঁচে আছে। ওয়ারাকা বিন নওফলকে ডেকে আনা হলো। ওয়ারাকা বিন নওফল এসে বলল, মারে কেন ডেকেছো? এবার ডাক ডেকে, চাচা আপনার স্বপ্ন বোধ হয়, আপনার স্বপ্নের ব্যাখ্যা বোধ হয় বাস্তব হতে যাচ্ছে। আমি মুহাম্মদকে বিবাহ করতে চাই, মেহেরবানি করে এই প্রস্তাব নিয়ে আমির হামজা আর তার চাচার কাছে নিয়ে বসো, দেখো তারা রাজি হয় কিনা। যদি রাজি হয় তাহলে আমি খাদিজা রাজি হয়ে গেলাম। একটু জোরে কন্যা মারহাবা। অভিভাবক বসছে একসাথে, যে দুই অভিভাবক এক জায়গায় বসে বিবাহের প্রস্তাব দেওয়া হচ্ছে। ওয়ারাকা বিন নওফল বলল, ও আমির হামজা, তোমার ভাতিজা মুহাম্মদ অত্যন্ত নিষ্ঠাবান, সৎ এবং দক্ষ। তার সততার সাথে ব্যবসা করে গোটা ব্যবসাকে উজ্জ্বল করেছেন। এই ব্যবসার দায়িত্ব সহ আমার প্রিয় ভাতিজি খাদিজাকে, তোমার ভাতিজাকে দিতে চাই, বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। এতে তোমার কি মত? আমার ভাইয়েরা, চাচা আবু তালেব এবং আমির হামজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বসলেন, ডাক দে বলে, ও মুহাম্মদ, একটু মেহেরবানি করে শোনো। তোমার যে বিবাহের প্রস্তাব দিয়েছে খাদিজা, তোমার সাথে বয়সের ডিস্টেন্স প্রায় 15 বছর। কারণ এই 15 বছর ডিস্টেন্স, এরপরেও পূর্বে স্বামী ছিল, এরপরেও তুমি কি বিবাহ করতে চাও? এবার ডাক দে বলে, চাচা গো, যদি আপনাদের সম্মতি থাকে, যদি একান্ত আপনাদের সম্মতি থাকে, চাচা আমি কাছ থেকে দেখেছি খাদিজা অত্যন্ত নিষ্ঠাবান, খাদিজা অত্যন্ত ধর্মপরায়ণ, অত্যন্ত ভালো মানুষ। কারণ সেই সময় সনাতন ধর্ম থাকা সত্ত্বেও তিনি কখনোই মূর্তি পূজা করতেন না। মূর্তির পূজা করা লাগবে বলেই তিনি মূর্তির পূজা ছেড়ে দিয়ে সনাতন ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্মে গ্রহণ করেছে। সুতরাং ও চাচা, আমার মনে হয় খাদিজাকে বিবাহ করলে আমার জীবনটাই ধন্য হয়ে যাবে। একটু জোরে সোরে কন্যা মারহাবা। রূপে নয়, গুণেই যথেষ্ট। মনে রাখবেন, যদি খ্যাত ভালো হয় তাহলে অবশ্যই ফসল ভালো হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? যদি মা ভালো হয় অবশ্যই সন্তান ভালো হবে। এ কথা আমার না, এ কথা কবি সাহিত্যিকদের না, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে পাওয়া। জোরে বলুন কথা ঠিক কিনা? বিবাহের প্রস্তাব দুই পক্ষ থেকে সমর্থন হলো। দুই পক্ষ থেকে সমর্থন হবার পরে আমার প্রিয় নবী ডাক দিয়ে বলেন, চাচা আমার মতো একজন গরিব মানুষ, আমার আব্বা নাই, মা নাই, অর্থ নাই, সম্পদ নাই, তার মতো এত ধনী মানুষ আমারে কি সে স্বামী গ্রহণ করবে? আম্মা জান খাদিজা ঘরের ভিতর থেকে সব কথাই শুনছেন। খাদিজা যেন মনে হচ্ছে, রাইটারগণ লেখেন, খাদিজা যেন মনে হচ্ছে ফিনকি দিয়ে বের হয়ে এসে বলবে, ও মুহাম্মদ, আমার অর্থের দরকার নাই, আমি তোমারে চাই। কারণ তোমার মধ্যে এমন প্রতিভা আছে, তোমার মাধ্যমে এমন কিছু আগুন লুকিয়ে আছে, এমন কিছু নূর লুকিয়ে আছে, যেই নূরে গোটা পৃথিবী আলোকিত হবে। আমি তো সেই নূরটাই চাই। একটু চিল্লায় কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যক্ত প্রকাশ করবে, কিন্তু জবান থেকে বের করতে পারছেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতীক্ষার সময় গুনছেন, সময় পার হচ্ছেন না। বিবাহ বন্ধন শুরু হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এইবার আমার প্রিয় নবীজি আম্মা জান খাদিজার গৃহে যখন আসলেন, আম্মা জান খাদিজার গৃহে এসে বললেন, ও খাদিজা, তুমি হলো এই আরবের শ্রেষ্ঠ ধনী, তোমার আব্বা ছিলেন শ্রেষ্ঠ ধনী, তোমার মতো অর্থ সম্পদশীল এই জগতে আর কেউ নাই। কারণ হলো তুমি প্রথম স্বামী থেকে অর্থ পেয়েছো, কারণ প্রথম স্বামীর কেউ ছিল না, সমস্ত অর্থগুলো তুমি পেয়েছো। এরপরে দ্বিতীয় স্বামী ছিল আতিক, আতিকের কোনো ভাই ছিল না, চাচা ছিল না, একমাত্র ধনী মানুষ ছিলেন, ব্যবসা ছিলেন, সমস্ত অর্থগুলো তুমি পেয়েছো। অর্থাৎ তিনটা সংসারের
অর্থ তুমি পেয়েছো, এবার তোমার মতো ধনী মানুষ এই আরবের বুকে আর কেউ হতে পারে না। ও খাদিজা, মেহেরবানি করে একটি কথা শোনো, একটু মেহেরবানি করে একটু কথা শোনো। ও খাদিজা, একটি কথা শোনো, আর তা হলো আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমার অর্থ দেখে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করি নাই, আমি তোমার বাহুবলের জন্য তোমারে বিয়ে করি নাই, তোমার রূপ দেখে আমি তোমারে বিয়ে করি নাই। এই আরবের বুকে সব থেকে সুন্দরী তুমি, তন্নি তরুণী, তোমার মতো এত সুন্দরী আর কেউ নেই। শত সহস্র প্রস্তাব আসছে তোমাকে বিবাহ করার জন্য, একটু মেহেরবানি করে বলবা কি, একটি প্রশ্নের উত্তর দিবা কি? ও খাদিজা, একটু মেহেরবানি করে এই প্রস্তাবের উত্তর, তুমি এই প্রশ্নের উত্তর দিবা কি? আম্মাজান খাদিজা ডেকে বললেন, বিনয়ের সাথে মাথা নুয়ে দিয়ে বললেন, ও আমার স্বামী, আজকে থেকে আপনি হলেন আমার স্বামী, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আপনি যত প্রশ্ন করবেন সকল প্রশ্নের উত্তর দেবার জন্য আমি খাদিজা রেডি। একটু জোরে জোরে কন্যা মারহাবা। আমাদের বউদের কাজে থেকে যদি এসে বলা হয়, বউরে ক্লান্ত হয়ে আসছি, এক গ্লাস পানি আনো, ডাক দিয়ে গলা ঝাঁকি দিয়ে বলবে, টিউবওয়েল পার এখানে গ্লাস আছে, এনে খেতে পারো না। আল্লাহর কসম করে বলছি, হাদিস শুনেন, আল্লাহর কসম করে বলছি, আপনি স্ত্রী, আপনার কণ্ঠ আপনার স্বামীর চাইতে যদি উঁচু গলায় হয়, আল্লাহর কসম করে বলছি, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আজকে থেকে এই মুহূর্তের মধ্যে রাতের আধারে গভীর রাত্রে যদি আপনার স্বামীর পা ধরে ক্ষমা না চান, আল্লাহর কসম করে বলছি, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিস শুনেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে খাওয়ার নাই, ঘরের মধ্যে আছে, মা ফাতিমা টের পায় নাই, হাসান হুসেন কান্না করছে। হাসান হুসেন কান্না করে বলছে, আম্মা খাবার দাও, খাবার দাও। ছোট মানুষ তো, অনাহার, 3 দিন যাবত অনাহার, খাবার চাচ্ছেন। হঠাৎ করে ক্লান্ত হয়ে, কারণ আম্মাজান নিজেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও অনাহার, হঠাৎ রাগ হয়ে গেছে, একটু কণ্ঠ উঁচু করে বলছে, তোমরা শুধু আমাকেই দেখছো, তোমাদের আব্বাকে দেখো নি? এই কথা শোনার সাথে সাথেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটকে বের হলেন। মনে হলো যে রাগ করছেন, মুহূর্তের মধ্যেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 চোখে অশ্রু সিক্ত হলো। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা হুজুর, আমি যে আমার স্বামীর সাথে এই আচরণ করেছি, আল্লাহর নবী কসম করে বললেন, শাহাদাত আঙ্গুলি টান করে দিয়ে বললেন, ও জান্নাতের সর্দারিনী তুমি হতে পারো, তুমি নবীর কন্যা হতে পারো, ইমাম হাসান হুসাইনের মা হতে পারো, তুমি শ্রেষ্ঠ পুরুষের একমাত্র সন্তান হতে পারো, তোমার স্বামী পাকে জান্নাত শেরে খোদা হতে পারে। আমি নবী কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার সুপারিশ করব না। জোরে বলুন, কথা ঠিক কিনা? মায়েরা, মাইকের আওয়াজ যদি তোমাদের কর্ণকুহরে পৌঁছায়, আল্লাহর কসম করে বলছি, রাতের আধারে আজকেই ক্ষমাটা নিয়ে নেবে। যদি তোমার স্বামী মারা যায়, তাহলে আর সময় পাবে না, অথবা তুমি যদি মারা যাও, এই সময়টা পাবে না। আল্লাহর নবী নিজে বলছেন, ও ফাতিমা, আমি নবী তোমার সুপারিশ করব না। আল্লাহর নবীর মেয়ে হাউমাউ করে কান্না করছেন। আল্লাহর নবীর সেই জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার ঘরে ফিরলেন, আম্মাজান খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 পা ধরে বুকের সাথে জড়ায় ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন। একটু মেহেরবানি করে বলেন তো, ক্ষমা চাওয়া ছোট কাজ না মহৎ ব্যক্তির কাজ? মহৎ ব্যক্তির কাজ। আমার ভাইয়েরা, আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও স্বামী, আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রেডি আছি, মেহেরবানি করে বলেন। এবার আমার প্রিয় নবী ডেকে বললেন, খাদিজা রে, মেহেরবানি করে বলো তো, তুমি মক্কার বুকে, আরবের বুকে সব থেকে ধনী ব্যক্তি, একটু জিজ্ঞাসা করতে চাই, আমার মতো অধম গরিব মানুষকে তুমি কেন বিবাহ বন্ধনে আবদ্ধ করলা? একটু জোরে বলা যাবে কি মারহাবা? গরিব, একেবারে কিচ্ছু নাই, শেষ, আব্বা নাই, মা নাই, কেউ নাই, অর্থহীন একটা ছেলে, এমন ছেলেরে তুমি বিয়ে করবা? বলো তো, কি দেখে বিয়ে করেছো? আম্মাজান
দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মুহাম্মদ, আমার কলিজাটাকে তোমাকে বের করে দেখাইতে পারবো না। ও মুহাম্মদ, আমার স্বামী, তুমি যখন ব্যবসার কাজ শেষ করে 40টা ঘোড়া নিয়ে যখন আমার প্রাসাদের দিকে আসতেছিলে, আমি তখন দেখতে পাইলাম আকাশের মেঘমালাগুলো তোমার মাথার উপরে ছায়া দিচ্ছে, তোমার রোদ লাগতে দিচ্ছে না। এরপরে গভীর রজনীতে আমি স্বপ্ন দেখেছিলাম আকাশের এই চন্দ্রগুলো আমার বুকের মধ্যে এসে ধরা দিয়েছে। আরো কি জানেন, আপনি যখন রোদের ভিতরে যান, আপনি যখন বৃষ্টির ভিতরে যান, বৃষ্টির ফোঁটাগুলো আপনার শরীরে পড়ে না। এরপরে মশা মাছি, আপনি যখন গালিচার মধ্যে ঘুমান, আমি দূর থেকে আড়াল থেকে দেখি সকল মানুষে মশা মাছি ধরে, মশা কামড়ায় মাছি ধরে, কিন্তু আপনার শরীরে কোনো মশা মাছি ধরে না। এই সব কিছু দেখে আমি আপনার প্রেমে পড়েছি, আপনার চেহারার প্রেমে পড়ি নাই, আপনার ভিতরে থাকা মনুষ্যত্ব আর আল্লাহর প্রেমে পড়েছি। একটু জোরে জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, প্রেম দুই প্রকার। একটা হলো যেটা খাঁটি প্রেম, সেইটার প্রেমের কথা কোরআন শরীফে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি কেউ আমার মতো আল্লাহকে ভালোবাসো, যদি কোনো বান্দা আমার মতো আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তার জন্য আমার রসুলকে ভালোবাসো। রসুলের ভালোবাসার বহির প্রকাশ হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো জান দিয়ে ভালোবাসতে হবে, আর একটা হলো মাল দিয়ে ভালোবাসতে হবে। আমি শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ নেই, একমাত্র ইবাদতের উপযুক্ত তুমি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র নবী। এইটা শুধু মুখে বললাম, মুখে দাঁড়ি নাই। এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোনো কিছু নাই। রাসূলুল্লাহ যা বলেছে সেগুলো নেই। একটু মেহেরবানি করে বলেন তো, তাহলে কি আল্লাহ আর আল্লাহর রাসূলকে ভালোবাসা হয়েছে? বহির্প্রকাশ থাকতে হবে, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। এইটা বলার পরে যদি তোমার মরণ হয়, যদি তোমার কেউ নিয়ে সরাসরি পাটা বলির মতো করে তোমার জব করতেও চায়, এরপরেও তোমাকে অটল থাকতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এটা হলো বহির্প্রকাশ, কাজে কর্মের প্রকাশ। এই কাজে কর্মের প্রকাশ যদি না থাকে, এমনি যদি ওই ঝড় তুফান আসলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম যদি বলে, আল্লাহর কসম সে জান্নাত যাবে না। বুখারী মুসলিম শরীফে একটি হাদিস আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন, এই কথা বলা হয়েছে। কিন্তু তাহকিক করে দেখেন, এই হাদিসটা ভালো করে গবেষণা করে দেখেন, চিন্তা করে দেখেন, ব্যাখ্যাটা পড়ে দেখেন। এই হাদিসের ব্যাখ্যায় কি বলা হয়েছে, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর ওর উপরে অটল থাকবে, ওই কাজের উপরে অটল থাকবে, আল্লাহ শুধু তারই জান্নাতে ঢুকাবেন, অন্য কাউরে জান্নাতে ঢুকাবেন না। এই জন্য ভালোবাসার বহির্প্রকাশ হলো দুইটা। একটা হলো জান দিতে হবে। একটু মেহেরবানি করে বলেন তো, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায় তারা হলো শহীদ। জোরে বলুন, তারা কি? তারা কি শহীদ? শহীদরা কি মারা যায়? শহীদরা মারা যায় না। শহীদকে মৃত্যু বলাটাও অপরাধ, কারণ শহীদরা হলো কবরে জীবিত। শহীদদের আল্লাহ নিজে খাবার খাওয়ান। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে ভালোবাসার বহির্প্রকাশ হলো জীবন দিতে হবে। দুই নাম্বার হলো মাল দিয়ে জিহাদ করতে হবে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাবুকের যুদ্ধে ভালোবাসার বহির্প্রকাশের ইমানের পরীক্ষা হচ্ছেন। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী নিজে তার ঘাড়ের রুমালখানা মাটির মধ্যে পেরে দিলেন, জমিনের মধ্যে পেরে দিলেন, মসজিদের সামনে রুমালখানা পেতে দিলেন, ডেকে বললেন, কে আছো? আজকে ভালোবাসার বহির্প্রকাশ হবে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ কে হবে? আজকে যে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ তারে জান্নাত দিবেন। এই কথা আমার না, এই কথা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ সম্পদ গুনে গুনে ভাগ করে নিয়ে আসলেন। এরপরে আমার ভাইয়েরা হযরতে ওসমান জিন নুরাইন অর্থ সম্পদগুলো গুনে গুনে ভাগ করে নিয়ে আসলেন। সমস্ত সাহাবীগণ বিপুল হারে অর্থ দিয়ে দিলেন ওই রুমালের মধ্যে, কিন্তু একজন সাহাবী আসে না।